হ্যালো বন্ধুরা, সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ ও শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি এমন একটা মেডিসিন সম্বন্ধে আপনাদের সম্বন্ধে আলোচনা করব, যেটি ইটোরিকক্সিব, যার উপাদান ও ব্র্যান্ড নেম ইটোফর 90 আপনারা দেখছেন। তো এই ওষুধটি লেফোর্ড কোম্পানি তৈরি করেছেন, ইটোরিকক্সিব অর্থাৎ ইটোফর 90। তো আজকে এই ওষুধটা সম্বন্ধে একটু আলোচনা করব। তো আমি ইউটিউব চ্যানেলে নতুন, আশা করি আপনারাও নতুন, কারণ আমি নতুন শুরু করেছি আর আপনারা আমার ভিডিও নতুনই দেখছেন। তো এই ইটোরিকক্সিব সম্বন্ধে দেখার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, আমরা আসি এই ইটোরিকক্সিব সম্বন্ধে আলোচনায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইটোফর 90 অর্থাৎ ইটোরিকক্সিব ট্যাবলেট, এই ট্যাবলেটটি ন্যাচারালি 60 পাওয়ারের হয়, 90 পাওয়ারের হয় ও 120 পাওয়ারের হয়ে থাকে। তো আজকে আলোচনা করব শুধুমাত্র 90 পাওয়ার, 90 পাওয়ার। এই ওষুধটি ন্যাচারালি যখন আমরা আইবুপ্রোফেন ও অ্যাসিক্লোফেন, প্যারাসিটামল এই জাতীয় ওষুধ খেয়ে যখন আমাদের ব্যথা সারতে চায় না, তখন আমরা ওই ইটোরিকক্সিব এই ওষুধটা আমরা দিয়ে থাকি। তো এই ওষুধটি বেসিক্যালি আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, তাছাড়া গাঁটের ব্যথা ও স্পন্ডিলাইসিস এই সমস্ত ব্যথাকে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তো যাদের ইউরিক অ্যাসিড প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, সহজে কমতে চায় না, তাদের ক্ষেত্রেও এই ইটোরিকক্সিব অর্থাৎ ইটোফর 90 এই ওষুধটি খেতে পারেন। এই ওষুধে সাইড ইফেক্ট বলতে গেলে তেমন দেখা যায় না। হালকা হালকা বমি ভাব, মাথা ঘোরে, এই সমস্ত ন্যাচারালি সাইড ইফেক্টগুলো হয়। তো এই ওষুধগুলো প্রেসক্রিপশনের ওষুধ, ডক্টরবাবুরা লিখে থাকেন। ন্যাচারালি ওষুধগুলো খেতে দেখা যায় না। তো কেউ ডক্টরবাবুকে না জিজ্ঞেস করে বা ডক্টরবাবু শরণাপন্ন না হয়ে কেউ খাবেন না। আর বেসিক্যালি এই ওষুধটা বাচ্চাদের অর্থাৎ 15 বছরের নিচে কোনো শিশু রোগীদের দেওয়া যায় না বা দেওয়া উচিত নয়, বা স্তনদানকারী মাতা যারা বাচ্চাদের দুধ দেন সে সমস্ত মায়েদের বা প্রেগনেন্ট মহিলাদের এই ওষুধটা খাওয়া একেবারে উচিত নয় বা খাওয়া যাবে না। তো এই ওষুধটা যাদের আর্থারাইটিস ও গাঁটের ব্যথা, এছাড়াও দাঁতের ব্যথা, এই সমস্ত ব্যথায় ব্যবহার করা যায়। ও তীব্র যন্ত্রণা, যে কোনো যন্ত্রণা, অস্ত্রোপচারের আগে এই ওষুধগুলো খাওয়ার আগে ডক্টরবাবুর সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। তো এই ওষুধটি খুবই একটা ভালো ওষুধ, খুব ভালো একটা কম্পোজিশন। সহজে যাদের ব্যথা সারতে চায় না, অতি অবশ্যই এই ওষুধটা খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।